প্লেটের ভাত চেটেপুটে খাওয়ার মতো অত্যন্ত সুস্বাদু আরও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। আফরিনস কুকিং অ্যান্ড ব্লগের পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আর সবাই নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি যে রেসিপিটি দেখাবো সেটা আসলে কিন্তু বাঙালিদের খুবই পছন্দের খাবার। আর এই ঈদে কিন্তু এই ভুঁড়ি, গরুর ভুঁড়ি অথবা খাসির ভুঁড়ি, এটার কিন্তু সকলেরই ঘরে কম বেশি আছে। তো এই ভুঁড়ি পরিষ্কার করাটা কিন্তু খুবই প্যারা। অনেকে বলে 1 মিনিট অথবা 2 মিনিটে ভুঁড়ি পরিষ্কার করে ফেলে অথবা 5 মিনিটে। আসলে এগুলি সবই আমার মনে হয় মন গড়া কথা, কেননা ভুঁড়ি পরিষ্কার করা আসলে একটু ঝামেলার ব্যাপার। তো যাই হোক, এ কাজে আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আছে উনি আমাকে সাহায্য করেছে ভুঁড়ি পরিষ্কারে। তো ভুঁড়িটাকে ভালো করে পরিষ্কার করে তারপর এটাকে আমরা ধুয়ে নিয়েছি। এখন এটাকে সিদ্ধ করব, কিন্তু তার আগে কতগুলো মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি। সেই মশলাগুলো হচ্ছে, প্রথমে আমি হলুদ গুঁড়ো দিয়েছি প্রায় চা চামচের 3 চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। আর চা চামচের 4 চা চামচ পরিমাণের মতো আমি এখানে ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আর মরিচ গুঁড়োটা আমি এখানে প্রায় 1 টেবিল চামচ বা ওই চা চামচের 3 চা চামচের মতো এখানে দিয়ে দিয়েছি মরিচ গুঁড়ো। তো এখন আমি স্বাদ মতো কিছু লবণ দিচ্ছি, তবে লবণটা আমি প্রায় 2.5 চা চামচের মতো এখানে লবণটা দিয়ে দিয়েছি। আসলে আমি এই লবণ আর মশলা, পানি যাই আমি দিচ্ছি এই ভুঁড়ি বা বট সিদ্ধ করতে, এগুলো কিন্তু পরবর্তীতে রান্না করার সময় আর দিব না, তাই আমি একবারই দিয়ে দিচ্ছি। তো এখানে আমি গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি 3-4টি, আমি এখানে তেজপাতা দিয়েছি, আর 6-7টি আমি এখানে এলাচ দানা দিয়েছি, দারুচিনিও দিয়েছি এখানে 3-4টি। তো সব কিছু দেওয়ার পরে এখন আমি আদা রসুন বাটাও দিয়ে দিচ্ছি, প্রায় 3 টেবিল চামচ পরিমাণের মতো আদা রসুন একসঙ্গে বেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর আমি কিন্তু হাঁড়ি ভরেই পানি দিচ্ছি, কেননা এই ভুঁড়ি বা বট সিদ্ধ হতে কিন্তু সময় লাগবে, আর এটা কিন্তু কাঁচা থেকেই যাবে, তাই ভালো করে যাতে সিদ্ধ হয় সেজন্য আমি একদম হাঁড়ি ভরে পানি দিয়েছি। এখন চুলায় বসিয়ে দিয়েছি, আর কোনো কাজ নেই, শুধু একটু হালকা নেড়ে চেড়ে দিচ্ছি। একদম পানি শুকিয়ে গেলে, মানে একদম ঘন আকার হয়ে গেলে, ভুনা ভুনা টাইপের হয়ে গেলে তো এবং সিদ্ধ হয়ে গেলে ভুঁড়ি বা বটটা, তখন আমি নামিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে একটা বাগার দিয়ে নেব। তো বাগারের জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায়, আর এখানে প্রায় আমি 2.5 টেবিল চামচের মতো তেল দিয়েছি। তো এখানে তেলটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আসলে আমি সবসময় একটু তেল কম খাওয়ার চেষ্টা করি আর কি। তো 2.5 টেবিল বা 3 টেবিল চামচের মতো তেল দিয়ে দিবেন, আর গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। আর আমি এখানে 1 বাটি পরিমাণের মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। তো এখন গরম মশলা, আস্ত গরম মশলা আর পেঁয়াজগুলো একটু ভেজে নিচ্ছি। আর এই পেঁয়াজ ভাজতে ভাজতে আপনারা আরেকটু আমি স্মরণ করে দিচ্ছি যে আমার যারা ইউটিউব থেকে দেখছেন আমার এই ভিডিওগুলো, তারা কিন্তু আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারাও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, এবং আমার ফেসবুকের পেজটাকে লাইক অথবা ফলো দিয়ে অবশ্যই আমাকে উৎসাহ প্রদান করবেন। তো এখন আমি ভুঁড়িগুলি সব দিয়ে দিয়েছি। তো ভুঁড়িগুলি দিয়ে ভালো করে নেড়েচে দিচ্ছি, এবং 2.5 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়াটা আমি এখানে দিয়ে দিয়েছি। এতে কিন্তু একটা সুন্দর ঘ্রাণ বা অ্যারোমা বের হবে। তো এখন আমি সব কিছুকে ভালো করে নেড়ে চেড়ে দিয়ে শুকনো ভুনো ভুনো করে এই ভুঁড়ি বা বটকে আমি ভেজে নিয়েছি। আর নামিয়ে গরম গরম পরিবেশন করুন। আর আমার এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্তই।